ফিলোডেনড্রনের যে কত ভ্যারাইটি আছে সেটা বলে শেষ করা যাবে না। ফিলোডেনড্রন রিং অফ ফায়ার, এটা আরেকটি ভ্যারাইটি যেটার পাতাগুলো অনেকটা বাঁশের পাতার মতো বা ফলার মতো অনেকটা দেখতে, একদম খুব সুন্দর পাতা। আর প্রত্যেকটা পাতা আস্তে আস্তে এগুলি বড় হতে থাকবে, এগুলি আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হচ্ছে গাছের গঠন। গাছটি ক্রয় করতে গেলে ছোট চারা আপনি যদি ক্রয় করেন তাহলে গাছের দাম মোটামুটি ভাবে 100 থেকে 150 টাকার মতো হয়তো দাম নেবে, তবে গাছের চারা যত বড় হবে দাম কিন্তু তত বাড়তে থাকবে। এখন বিষয়টা হলো গাছটিকে আমরা কিভাবে করব। এই গাছটিকে করতে হলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা টব। আর এই টবটি আপনারা যে কোনো টব ক্রয় করতে পারেন, হয় আপনার প্লাস্টিক টব, মাটির টব, আপনার জায়গার সৌন্দর্যায়ন বুঝে আপনি টব ক্রয় করতে পারেন। আপনার জায়গায় যদি সৌন্দর্যায়নে বড় টব লাগে তাহলে অবশ্যই চারা কিন্তু আপনার বড় ক্রয় করতে হবে। তাহলে গাছের সাইজ যেমন হবে চারাও তেমন হবে, টবের সাইজ যেমন হবে দাম তেমন হবে। এবার আসি মূল বিষয়ে, সেটা হচ্ছে মাটির মিশ্রণ। এই গাছটিকে আমি মূলত যেটা করেছি সেটা হচ্ছে একটা ঘেঁস মিডিয়াতে। আর ঘেঁস মিডিয়া ইনডোর প্ল্যান্ট করা মানে শুধু ঘেঁস দিয়ে করি এমনটা নয়, এর মধ্যে রয়েছে আমার 50% ঘেঁস, আর তার সঙ্গে রয়েছে আমার 20% এমনি নর্মাল কম্পোস্ট, আর বাকি 30% যেটা রয়েছে সেটা হচ্ছে বালি। তো এখানে কিন্তু মিডিয়াটা একটু চেঞ্জ হয়েছে। আর এই মিডিয়াতে চেঞ্জ করার একটাই কারণ ফিলোডেনড্রনের মানে গাছে খাবারটা একটু কম থাকলে আর ভার্মি কম্পোস্ট বা এই সমস্ত কিছু যদি কম থাকে তাহলে দেখা যায় যে জলটা কম থাকে, গাছগুলি বেশ ভালো থাকে। আর বালির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, একটু চেঞ্জ করে নেবেন। তাহলে এখানে রেশিওটা যেটা রয়েছে সেটা কিন্তু 50% আপনার ঘেঁস, 30% আপনার রয়েছে বালি, আর 20% আপনার রয়েছে কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে আপনি পাতা পচা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট। আর যদি পাতা পচা না থাকে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, গোবর সারও ব্যবহার করতে পারেন, নির্দ্বিধায়, কোনো রকম অসুবিধা নেই। তবে গোবর সার কারেন্ট কাঁচা কাঁচা নেবেন না, 1 বছরের পুরনো একদম ফ্রেশ মাটি হয়ে গেছে এমন গোবর সার কিন্তু ব্যবহার করতে হবে। এবার এই যে মাটির মিশ্রণ তৈরি করে চারাটিকে আপনারা বসিয়ে দেবেন। যখন চারাটি বসিয়ে দেবেন তখন প্রথম অবস্থায় যখন জল দেবেন তখন অবশ্যই জলের সঙ্গে অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে গাছের গোড়াতে জল প্রয়োগ করবেন। এবার চারা লাগানো কমপ্লিট। এবার আপনাকে গাছটিকে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন 7 থেকে 10 দিন আপনাকে রাখতে হবে। আচ্ছা, চারা যখন বসাবেন তখন অনেকটা রুট বল থাকে, সেই রুট বলটা অনেকে বলে ভাঙবো না। রুট বলটা ভাঙার কোনো প্রয়োজন নেই, কারণ রুট বল ভেঙে দেওয়া মানে গাছের সঙ্গে একটা 50-50 খেলা, যে গাছটা বাঁচবে না মরবে। তাই সেরকম রুট বল ভাঙার কোনো প্রয়োজন নেই। শুধু একটু সাইড থেকে হালকা হালকা করে মাটিটিকে ছাড়িয়ে দেবেন, যতটা মাটিটা কমিয়ে দেওয়া যায় একটু সাইড থেকে হালকা হালকা করে ভেঙে ভেঙে কমিয়ে দেবেন। আর মেন রুটটা যেখানটা রয়েছে মাটিটিকে ধরে সেটাকে ভেঙে সম্পূর্ণ রুটটিকে ঝরিয়ে জলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু রুটগুলি সহ গাছটিকে লাগিয়ে দেওয়া, মাটি একটুও দেবো না, এমন করার কোনো প্রয়োজন নেই। করলে কিন্তু গাছ কিন্তু কাটতে পারে। তাই একদম মাটি থাকবে, রুট বল সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে পারেন, মাটি একটু কমিয়ে দিতে পারেন, আস্তে 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 করে ছাড়িয়ে ছাড়িয়ে ধীরে সুস্থে একটু সাবধানে করবেন যাতে রুট বলটা ভেঙে না যায়। এবার আসি আবার গাছের পরিচর্যা। প্রথম কথা হচ্ছে সানলাইট এই সমস্ত গাছে যে সারাদিন রোদ লাগবে এমনটা লাগে না। এই সমস্ত গাছগুলি শেডি আলো ভীষণভাবে পছন্দ করে। তাই আপনার যদি ছাদ বাগানে একটা গ্রিন হাউস থাকে বা আপনার পলি হাউস থাকে তাহলে সেই সমস্ত জায়গায় এই সমস্ত গাছগুলি খুব ভালো করবে। আর বেলকনিতে করার মতো একটা উত্তম গাছ, তার কারণ হচ্ছে সেখানে রোদ সারাদিন লাগবে না। সকালে হয়তো ঘুম থেকে উঠে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগবে, বা সারাদিনে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে এমন জায়গা সবচেয়ে বেস্ট হবে এই গাছটি। তাই সেরকম একটা জায়গা দেখে আপনারা বসিয়ে দিলেই কিন্তু গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর পরবর্তীতে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে গাছে নিয়মিত ফার্টিলাইজার। এই সমস্ত গাছগুলিতে আমরা নিয়মিত কি ফার্টিলাইজার দেবো, যেহেতু ঘেঁষে করা তাই এগুলি জৈব খাবার আর না প্রয়োগ করে রাসায়নিক খাবার প্রয়োগ করা। এই সমস্ত গাছগুলিতে আপনারা মাসে 1 দিন করে NPK 20-20-20 বা যে কোনো সেম রেশিও ড্রাই খাবার যেগুলি পাওয়া যায় সেই সমস্ত ড্রাই খাবারগুলি জলে গুলে নেবেন। 2 গ্রাম মতো 1 লিটার জলে গুলে নিয়ে এই সমস্ত গাছে 200 ml ব্যবহার করুন। মাসে 1 দিন করলেই যথেষ্ট, আর করার প্রয়োজন নেই। প্রতি মাসে মাসে একবার করে এই খাবারটি গাছের গোড়ায় প্রয়োগ করবেন। আর স্প্রের বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে আপনারা এই সমস্ত গাছগুলিতে যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে NPK 20-20-20, NPK 12-61, লিকুইড সয়েলেবল জলে গুলি স্প্রে করে 1 লিটার জলে 2 গ্রাম। আমি আমার সমস্ত বাগানে গাছে স্প্রে করি, তখন এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দিই। আর পরে আবার 15 দিন পরে গিয়ে আবার NPK 12-61 সেটা ওই একই রকম ভাবে 1 লিটার জলে 2 গ্রাম গুলে সমস্ত গাছগুলিতে স্প্রে করে দিই। এটুকুই পরিচর্যা, আর তেমন কিছু লাগে না। এবার আসি রোগ পোকামাকড় বলতে একদম নেই, একদম লক্ষ্মী গাছ। এখনো পর্যন্ত কোনো রকম পোকার আক্রমণ, এখনো পর্যন্ত কোনো রকম ফাঙ্গাল আক্রমণ কিছুই ঘটেনি। তো বর্ষাকাল আসলে হয়তো হতে পারে, তাই বর্ষাকালে একটু সাবধানে থাকবেন। ফাঙ্গালটা রেডি রাখবেন, অ্যান্টিফাঙ্গাল সবসময় রেখে দেবেন। ব্লাইটক্সটা রাখলে ভালো কাজ হয় সমস্ত গাছে, তাতে হয়ে যাবে, আর তেমন কোনো কিছু লাগবে না। আর যারা নতুন বাগান রয়েছেন তারা বাগান করার সময় শুধু খেয়াল রাখবেন যে গাছে যেন অতিরিক্ত যত্ন না হয়ে যায়, বারবার করে খাবার দেওয়া, বারবার করে জল দেওয়া, সমস্ত কিছু যেন না হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবার আসে ওয়াটারিং একদম পছন্দ করেন এই সমস্ত গাছের জল সবসময় জাস্ট গাছের গোড়ায় ভিজে থাকবে, তাতেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু লাগবে না।
আরেকটা বিষয় থাকে যেটা ঘরের ভেতরে রাখা, অনেকে রয়েছে যেটা এই সমস্ত গাছগুলি বড় হওয়ার পর ঘরের ভেতরে নিয়ে যা ঘরের ভেতরে রাখতে পারেন, 2 থেকে 1 বেলা রাখতে পারেন, বা আপনার ঘরে কোনো প্রোগ্রাম রয়েছে হয়তো 2 দিনের, সেখানে গিয়ে আপনি সাজিয়ে রাখার ব্যাপার রয়েছে, সে সমস্ত জায়গায় আপনি সাজিয়ে রাখতে পারেন। কোনো রকম কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় গাছ ভালো থাকবে। আবার পরবর্তী 2 দিন বা 3 দিন পর গাছ যেই জায়গা থেকে নিয়ে গেছেন আবার সেই জায়গাতে আবার ফেরত দিয়ে যাবেন। বেশি দিন রেখে দেবেন না, আর ঘরে থাকাকালীন গাছে জল প্রয়োগ করবেন না। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে গাছ ভালো থাকবে। আর তেমন কোনো কিছু নেই, এই তো পরিচর্যা। এত সুন্দর গাছ, আর দেখতেও বেশ ভালো হয় গাছগুলি, আর খুব ভালো লাগে এই সমস্ত গাছগুলি যখন বড় হয়। গাছের পাতার কালার দেখুন, এগুলি ভেরিগেটেড কালার, এই সাইডগুলি একদম পুরো আগুনের মতো অনেকটা কালার, এটাকে ফায়ার বলা হয়। আর এই পাতাগুলি অনেকটা ফলার মতো দেখতে, যুদ্ধের ফলা। তো এই টাইপের পাতা হয়ে থাকে। পাতাগুলি যত টাইম যাবে বড় হবে, আরো আরো বড় বড় পাতা বের হবে। তো এই এই পাতাগুলি এখানেই, মানে এই শেপটাই কিন্তু ফাইনাল না, এর শেপ কিন্তু যত দিন যাবে তত চেঞ্জ হতে থাকবে। এই পাতাগুলি পরবর্তীতে আরো চড়া চড়া বড় বড় পাতা হবে। এখন ছোট স্টেজে রয়েছে তাই এরকম লাগছে, পরবর্তী বড় হয়ে গেলে এই গাছকে হয়তো আপনি চিনতেই পারবেন না, ছোট গাছ আর বড় গাছের মধ্যে ডিফারেন্সটা। তো এরকম থাকে, যারা করতে চান তারা করতে পারেন। সারা বছর নার্সারিতে আপনারা এই সমস্ত গাছগুলি পেয়ে যাবেন, খুব সহজ পরিচর্যার গাছ, চাইলে আজই বসিয়ে দিতে পারেন। আর তেমন কোনো কিছু নেই। আর মাটিতে যদি করতে চান তাহলে মাটির মিশ্রণ ওই একটাই, 50% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন, আর 20% বালি নেবেন। এই যে মাটিতে গাছ বসিয়ে দেবেন, আর পরিচর্যা প্লেস সব একই রকম থাকবে। আর শুধু আপনারা যে খাবারটি প্রয়োগ করবেন এই সমস্ত গাছে, সেটা ভার্মি কম্পোস্ট, শিংকুচি, নিমখোল, এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। আর হাড় গুঁড়ো একটু যোগ করে দেবেন, 1 চামচ 1 চামচ করে নিয়ে খাবার তৈরি করে 2 চামচ এই সমস্ত গাছে প্রয়োগ করবেন। আর এই খাবারটিও ঠিক 1 মাস পর পর প্রয়োগ করবেন। আর গাছে এমনি নিয়মিত যেমন জল দেন, আর মাটির গাছের ক্ষেত্রে একটু জল দেওয়া একটু কমিয়ে দেবেন, তাহলে গাছ ভালো থাকবে। আর এতে থাকবে, আর বর্ষাকালে একটু গাছগুলিকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য সেটি জায়গায় রাখতে হবে। এই তো পরিচর্যা, আর তেমন কোনো কিছু নেই। এভাবেই আপনার গাছ সুন্দর হয়ে উঠবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।